এই সেই বাড়ি যেই বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। পুত্রবধূকে পরকীয়া প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলতে দেখে ফেলায় শাশুড়িকে পৃথিবী থেকে বিদায় করে দিলেন পুত্রবধূ। গত বৃহস্পতিবার আনুমানিক রাত 12টায় শাশুড়ির ও পুত্রবধূর মাঝে ঝগড়া বেঁধে যায়। ঝগড়ার এক পর্যায়ে শাশুড়িকে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে পাশে থাকা পুকুরের পানিতে ফেলে দেয় শাশুড়িকে পুত্রবধূ। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জ লৌহজং উপজেলা বটতলা ইউনিয়ন শুলপাড়া গ্রামে। কিভাবে এই ঘটনাটি ঘটেছে এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন এলাকাবাসী। উঠানো হয়েছিল পুরো ঘটনাটা প্রথমে না একটা ধ্রিম করে একটা শব্দ হয়েছে আমার কানে গেছে। এটা কয়টার দিকে? সাড়ে বারোটা ধ্রিম করে শব্দ হয়েছে। বড় আমি কি কিরে একটা মানে শব্দ হইলো ঘুমেরই এত জেগে গেছি তো জাগছি পর অনেক কতক্ষণ কি তো দিদা আবার শব্দ পরে দেখি কি নাম আমি ওই নাম আমি মানে হ্যাঁ বাঁচাও 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 পানির ভিতরে একটা মানে ওইদিকেই নাম আমি মানে শব্দটা তো ওই সাইডে আমার ছেলের বউ ছেলে শুইছে মানে আমি না আলিফা করে একটা চিকিৎসা দিছি আলিফা করে একটা চিকিৎসা দিছি তো চিকিৎসা দেওয়ার পর যে দেখি আলিফা আছে ছেলের বউ আছে ছেলেও আছে। পরে আসি জানারা খুললে পানির মধ্যে দেখি ডাবলানি বাঁচাও ডাবলানি তাড়াতাড়ি ঘুরে আসে আমার ছেলের বউ ছেলে সবাই উঠে গেছি। এরপর উঠে গেছি পর মানে চিকড়িতে সবাই উঠে আসে দাদা আইসি আইয়া মোবাইলের লাইটের আলো না টর্চ লাইট নাই মোবাইলের আলো দিয়া এদিক দাইয়া বিছায় অনেক কিছুই দেই না কচুরি মচুরি আবি যাবি মানে এমনি কোনো আর কোনো সারা শব্দ নাই পর দেখি তারপর নাই দিয়ে পরে দেখি ওই বাবুটাই কান্তাছি। বাবুটা কোন জায়গা ছিল? ঘরে একলা ঘরের ভিতরে একলা ঘরে কান্তাছি তো কান্তাছে পর নাই আসে আমার ঘটনাটি কিন্তু ঘটেছে এই জায়গাটা, তুমি ওই পেস্তন নাও, এই জায়গাটা ঘটেছে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরের এখান দিয়ে কিন্তু এখান দিয়ে কি বের হয়েছিল না? হ্যাঁ এখান থেকে এনে পড়ছিল মনে হয় এখানে সম্ভবত। পরে আসে বাবুটা এনে কান্তাছে পরে আমার হাজবেন্ড সবাই আমরা ডাক পাচ্ছি ভাবিরে ভাবিরে হেরা যে হুনে অঙ্গ তো পাঁচাত্তাই নাই ঘুমের মধ্যে উঠছি আমরা সব আন্ধার। পরে এসে না ডাক পাতা আমি আবার দরজা যাইয়া আমার ওই ভাসুরে দরজা থাপড়াইয়া হেরে উঠাইছি ভাই শিগগির উঠান এ দাদা ভাবি হোমর দেন না লিমা হোমর দেন না এই দাদা আমি পানিতে শব্দ পেলাম এনে শব্দ পেলাম শিগগির উঠেন। তারপরে আমার সব ভাসুরে উঠে গেছে আমার চিকড়িতে পিঠাপিঠিতে হেসে উঠছে পর সবাই আইয়া এলা লাইট লুট দিয়া মিশাইয়া এলা দেখ ওই বালিশটা ভাষা আসলো ওইখানে দেয় কি ওর মুখটা খালি দেখা যায় মানে ওই যে মুখ দেখা যায়। তারপর বউটা উঠে আনছি আর ওরে দরজা ধাক্কাইয়া বাইরে বাবুরে বাইর করছে। যে মারা গেছে সে তো জীবিত ছিল না হেরে পাওয়া যায় না। খেয়াল করি আসলে যে মারা গেছে মানে আপনার যে যাও সে আসলে কোথায় ছিল, সে কিভাবে ছিল? পরবর্তীতে হ্যাঁ ওর উঠে আন না হ্যাঁ ওর তো ওর জিজ্ঞেস করতেছি ভাবি কো সবাই কইতাছি কিন্তু করার পরে ও খালি একই গান যে হয়েছে আমারে ধাক্কা হালাই দিছে আমার পিছে আইছিল এরপর আমি অজ্ঞান গেছি এরপর আমি কিছু কইতে পারি না এই ওর কথা। তো আসছে আপনারা তো আপনার যাওকে গোসল করাইছেন, যেহেতু আপনি একজন মহিলা মানুষ, আসলে ওনার শরীরে কি কি আলামত দেখেছেন আপনি? আলামত কি হ্যাঁ তো মনে করেন নিকির হালাইছে না কাইটা সির হালাইছে না তারপর তেমন একটা মানে বুঝা যায় না মুখ চোখ ফুলিয়া গেছে মুখ পুরা ফুলিয়া গেছে দুঃখ পাইছে মাথায় আগেই আরে পুলিশে তদন্ত করে দেখছে যে এখান দিয়া দুঃখ পাইছে আবার হাতে চুরি নাই নাকে ফুল নাই কানের দুল নাই কিছু পাওয়া যায় সব আছিল স্বর্ণের ছিল মানে এগুলা কিচ্ছু নাই না। আর গলার ভিতরে কোনো দাগ পাইছে? হ্যাঁ পুলিশে পাইছে এই জায়গাটা খামচির দাগ টাকা ছিল আলমারির মধ্যে পাওয়া যায় নাই মানে আলমারিতে টাকা ছিল সেগুলো স্বর্ণ গয়না এগুলো কিছুই পাওয়া যায় না আসলে এর পিছনে হয়তো আর অন্য কোনো কারণ আছে, নাইলে একটা মানুষ সে নিচে পড়ে গেল। আপনি সাঁতার জানে না? হ্যাঁ সাঁতার জানলে এখান থেকে পানিতে নাইছে, তাহলে সেই মানুষটা কি আপনার মনে হয় যে ওখানে যে সে এইভাবে করে মারা গেছে? না
হ্যাঁ আগে মৃত্যু হয়েছে ভিতরে, তারপর তো প্রিয় দর্শক আসলে ঘটনাটা আমার জালে যদি যেতে থাকতো অন্তত পক্ষে কেউ না ডাক দিলে আমার আগে ডাক দিত, মারবের মা মার বাসা বাসা শিক্ষাটা দিত। এখন আপনার কি মনে হয় যে ঘটনা সবাই ঘরের ভিতরে ঘটছে, হ্যাঁ। ঘটার পরে হয়তো বা হয়তো তারা idea আমার এটাই। পানির মধ্যে লয়ে পড়ার পরে এই অবস্থা হয়েছে। এই দেখেন এই যে এই জায়গা দিয়ে এই যে ঘরের ভিতরে কিন্তু ঘটনাটা করছে, এই ঘর থেকেই কিন্তু এখানে পড়ে এই যে বউ শাশুড়ি কিন্তু এই পানির মধ্যে এই যে দেখতে পাচ্ছেন নৌকা দেখা যায় এখানে কিন্তু পড়েছিল। তো আসলে যে শাশুড়ি জামা কাপড় কিচ্ছু ছিঁড়ে নাই, কিচ্ছু হয় না, কিন্তু আমার জালের এডি এডি সব ছিঁড়ে আসলো, জামা কাপড় সব। যখন মানে পড়লে তো ওরকম সিরা বিরা থাকার কথা না। না না হেসরা টাইনা নিছে, চুলগুনি এমন বিকাউট হয়ে গেছে, জট মনে করেন ময়লায় আবর্জনা মাখা। গোসল করাইলাম, সাবান দিছে শ্যাম্পু দিছে, তাও পরিষ্কার হয় না। আরে এটা হইলে সেটা দুই বাড়ি, এটা হইলে শেখ, হ্যাঁ হইলে শেখ, যে পরিবারই ঘটনা ঘটছে হ্যাঁ হইলে শেখ। আমরা হইলে আলিবাড়ি ওই সাইডে, এই আলিবাড়ি নামে চলে মানে চিনে, যে ঘটনা ঘটছে এটা হলে শেখে গো, কথা বলেন এই পরিবারটা শেখ। পূর্বে আরো এই ফ্যামিলি অনেক লোক আছে, আরো আশেপাশে বাড়ি আছে হ্যাঁ গোষ্ঠীর, এই সাইড পেলে শেখে গো, আর ঘটনা ঘটছে শেখেরা, বুঝতে বুঝছে শেখের ছেলের বউ। তাই এই মেয়ে করলো বা এই মেয়ের লোক কে আছে এটা প্রশাসনে বা আপনি কোথায় গিয়ে এটা বাই করেন, এই তথ্যটা বাই করেন, এই বাংলার বুকে যেন এরকম ঘটনা আর কেউ না হয়। কেন আজকাল সবারই সব আছে, এই যে ছোট একটা বাচ্চা থুয়া, এই বাচ্চাটা কে পালবো, কে কি করবো, এই হ্যাঁ ওয়াইফ নাই, ছেলের বউ নাই, একটা মেয়ে ছিল হয়ে বিয়ে দেওয়া, এই লোকটা সংসারটা কি তছনছ হয়ে গেল গা। যদি কোনো ছেলেরাও হ্যাঁ লোকে জড়িত থাকে এটা বাই করে হোক, আমরা এটা চাই। জি আমরাও চাই যে এই যে ঘটনাটি ঘটেছে মর্মান্তিক ঘটনা, যে বউ শাশুড়ি একসঙ্গে কিন্তু পানির মধ্যে পড়ে গেছে, এখান থেকে কিন্তু যে বউ আছে সে কিন্তু আসলে জীবিত ফেরত এসেছে, এবং শাশুড়ি কিন্তু সাঁতার জানার শর্ত সে কিন্তু এই পৃথিবী থেকে চলে গেল। প্রিয় দর্শক, আমরা চাই এটা সুস্থ তদন্তের মাধ্যমে এটা আসলে ঘটনাটা কি সেটা যেন বেরিয়ে আসে, সেই প্রত্যাশায় ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।